এই মিউজিকটা এমন কেউ নাই যে ছোটবেলায় শুনে নাই। তো এমন একটা মিউজিক যার প্রথম শুরুতেই আপনাদের মন আকৃষ্ট হয়ে যাবে। তা আমিও যখন ছোটবেলায় মিউজিকটা শুনেছিলাম, আমার মনের মধ্যেও অনেক কৌতূহল জেগেছিল। আসলে এই কাল্পনিক কাহিনী যারা দেখেছে, দেখবেন পৃথিবীতে সবচেয়ে বিপদগ্রস্ত লোক যদি থাকে তাহলে সিম্বাদ। দেখবেন এই সিম্বাদ এমন কোন সিন নাই সে বিপদে পড়ে নাই। দেখবেন দৈত্য তাকে আক্রমণ করেছে, অথবা বিভিন্ন ধরনের প্রাণী তাকে আক্রমণ করেছে, কোনো না কোনো ভাবে তার কি করেছে, সে বিপদে পড়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে পৃথিবীতে যদি কোনো বিপদগ্রস্ত লোক থাকে বা কেউ যদি বিপদে পড়ে থাকে, তাহলে দেখবেন এই সিম্বাদই সবচেয়ে বিপদে বেশি পড়ছে। সিম্বাদ এমন একজন লোক বা এমন একজন মানুষ যা কোনোভাবেই সে বিপদ ছাড়া চলে না। আমার কাছে যেটা মনে হয়েছে, এই সিম্বাদের এই আলিফ দ্বারা দেখে, যে মানুষের যে বিপদ গুলো আসে তা সব সিম্বাদের মধ্যে বিপদ। আল্লাহ তাআলা মনে হয় এই সিম্বাদকে সব বিপদ দিয়ে দিন। আর মানুষের কোনো বিপদ নাই, পৃথিবীর মানুষের কোনো বিপদ নাই, সব বিপদ মানে সিম্বাদেরই হয়। হ্যাঁ, দেখবেন যে যত কঠিন বিপদ আপনি যদি মানে ধারাবাহিকভাবে দেখতে থাকেন, বলবেন যে এরপরে কি হয়, এরপরে কি হয়, সিম্বাদ প্রতি মূল্য, সিম্বাদ প্রতি মারা গেল, এই তো মারা গেল, কিন্তু সিম্বাদ মরে না। দেখবেন কোনো কোনো ওয়েতে দত্ত বেঁচে যায়। তো বাস্তবতা হচ্ছে, যদি এরকম বিপদের সিম্বাদ পড়ে, তারপরেও যদি দেখবেন যে যে দত্তগুলাই তাকে আক্রমণ করে তাদের কাজগুলো আবার অন্যরকম। তারা সিম্বাদকে আগেই বলে দেয় যে তুমি যদি আমাকে এভাবে মারতে পারো তাহলে আমি মারা যাবো। তাহলে এটা কোনো কথা? যে ধরনের শত্রুই হোক না কেন, সিম্বা তাকে আগেই বলে দেয় যে সিম্বা, তুমি যদি আমাকে এই কাজটা করে দাও তাহলে আমি মারা যাবো। শত্রুপক্ষে যদি আগেই তার ঘায়েল হওয়ার কথাগুলো জানিয়ে দেওয়া হয়, তাহলে সিম্বাদকে আর বসে থাকবে? দেখবে যে সিম্বাদের একটা বিখ্যাত তরবারি ছিল, সুলেমানের তরবারি। সে যেদিকে তাক করে সেদিকে মানে বিদ্যুতের মতো ঝিলিক মেরে যায়। তো যেখানেই ধরে বিভাগ হয়ে যায়। ওরে আল্লাহ, একই তরবারি! আমরা যখন ছোটবেলায় দেখতাম, মনে মনে ভাবতাম যে এরকম তরবারি যদি পাইতাম তাহলে মনে হয় আকাশে উড়ে বেড়াইতাম। তারপর দেখবেন কাঠের ঘোড়া ওড়ে। কাঠের ঘোড়া কখনো ওড়ে, কিন্তু সিম্বাতের ওড়ে, আমাদের উড়বে না। আবার দেখবেন যে সিলের পায়ে ধরে উড়ে যাচ্ছে, সিলের সিঁড়ি বলে ওঠা যাবে সিলের পায়ে, কিন্তু সিম্বাদ দ্বারা সম্ভব। হ্যাঁ, আবার দেখবেন বিশাল সমুদ্রের মধ্যে তার ছোট একটা নৌকা নিয়ে টমটম বানাচ্ছে, জাহাজই চলতে পারে না সমুদ্রের মধ্যে বলতে গেলে, থেকে থেকে আসতে যায়, কিন্তু তার নৌকা চলে। হ্যাঁ, আবার দেখবেন পাহাড় দুই ভাগ হয়ে যাচ্ছে, কত কীর্তন এই আলিপ্লারায়। তো যারা এই আলিপ্লার দেখেছেন, তাদের এই সাউন্ড বা তার কথাগুলো দেখলেই বা শুনলেই মনে হবে যে এটা একটা সিম্বাতে আলিপ্লালাই চলতেছে। তো দেখবেন যে দিন শেষে সিম্বাদের বিপদের কোনো অন্ত নাই।